सिलचर महिला आरक्षण विधेयक को लेकर कांग्रेस और विपक्षी दलों के रुख के खिलाफ भाजपा कछाड़ जिला महिला मोर्चा आज 26 अप्रैल को सिलचर में विरोध रैली निकालेगी। बुधवार को आयोजित पत्रकार सम्मेलन में जिला अध्यक्ष रूपम साहा और महिला नेताओं ने बताया कि नारी शक्ति बंधन अधिनियम आवश्यक बहुमत न मिलने के कारण पारित नहीं हो सका, जिसके लिए उन्होंने विपक्ष को जिम्मेदार ठहराया। नेताओं ने कहा कि यह विधेयक महिलाओं की राजनीतिक भागीदारी बढ़ाने के लिए महत्वपूर्ण है। रैली के माध्यम से इसके समर्थन में जन जागरूकता भी चलाई जाएगी। কাশ্মীরের জন্য আলাদা আইন ছিল, সেটা আজকের দিনে এক আইন করেছে। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের জন্য আমাদের মোদিজি চেষ্টা করছে। ওয়ান নেশন ওয়ান নেশন এটাও চেষ্টা করেছেন। আজকে এই যে প্রকল্পগুলো সরকার করছে, প্রত্যেকটা স্কিমকে কংগ্রেস বিরোধিতা করে আসছে। কংগ্রেস বুঝতে পেরেছে যে রাহুল গান্ধী যখন বিল আমাদের পড়ে যায়, রাহুল গান্ধী হেসেছিলেন। 70 কোটি মহিলা ভারতবর্ষের, আধা জনবসতি বললে চলে, সেই মহিলাকে অবজ্ঞা করা কংগ্রেস আগামী দিনে বুঝতে পারবে যে মহিলারাই তার উচিত জবাব কংগ্রেস পেয়ে যাবে। আপনারা দেখবেন কংগ্রেসের আজকের দিনে ভারতবর্ষের যে পজিশন আপনারা দেখেছেন, কোন রাজ্যে কংগ্রেসের ক্ষমতা একটা রাজ্য ছাড়া বাকি 7টি রাজ্যে কংগ্রেস ধরাশীল হয়ে গেছে। আজকে কোথায় কংগ্রেস দাঁড়িয়েছে? সঙ্গে সঙ্গে বিরোধীরা, আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেসের মহিলা চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, আমাদের এখানে যে মহিলা নেত্রী আছেন, ওনার ভূমিকা দেখেছেন যে মহিলাদের বিরোধিতা করছেন। এটা কি ধরনের রাজনীতি? আজকের দিনে যদি 33% মহিলারা যদি সুযোগ পায় সংসদ বিধানসভায়, আমরা বরাক উপত্যকা থেকেও 7 জন মহিলা বিধায়ক হিসেবে প্রতিনিধি করতে পারবে। সেটা কম্পালসারি হবে, এটা বাধ্যতামূলক হবে। এখানে কোনো পার্টির কথা নয়, যার ইচ্ছা হয়, কেউ ইচ্ছা করে কমাতেও পারবে না। সেটা সঠিকভাবে প্রত্যেক প্রার্থী, প্রত্যেক কেন্দ্রিক তার প্রার্থী দিতে হবে। তো এই যে ব্যবস্থার জন্য সরকার যা চেষ্টা করছে, আমাদের নরেন্দ্র মোদীর প্রতিটা পদক্ষেপ আমরা দেখি। আজকে বরাক উপত্যকা 21 হবে, তখন ওনারা বিরোধিতা করছে, 21-এর বিরোধিতা করছে। আবার বলছে কেন কমানো হলো? এখন তো 21 হওয়া, 13-15 নয়, এখন 21 করার জন্য। কোনটা বলে? 21 বলো না 15 বলো? কিছু সময়ের জন্য হলো তো কমিয়ে দিলেন আপনারা। না না, কোথায় কমেছে? আসামে 126 পুরো আছে। 15 থেকে তো 13 হলো। আরে কোথায় 126 তো পুরো আছে আসামে, কোথায় আছে? বরাক উপত্যকায় কমেছে। বরাকে কমেছে, এটা কমার কিছু কারণ আছে, আপনারা জানেন। আজকের দিনে কমেছে, এখান থেকে কমেছে, অন্য ডিস্ট্রিক্ট থেকে বেড়েছে। আসাম তো এক জায়গাতেই আছে। ক্ষতি হয়েছে। আসাম তো হ্যাঁ, কেন্দ্র সরকারের যে অর্থ আসে সেটা পুরো ক্ষতি হয়নি। আজকের দিনে আপনাদেরকে উদাহরণ দেই, 91 থেকে আমরা রাজনীতি করছি, 88 থেকে আমরা কোনো বিধানসভায় কংগ্রেস আমলে 10 কোটি টাকার কাজ দেখতে পাইনি। আজকের দিনে আপনারা যান, প্রতিটা বিধানসভায় 1000 কোটি টাকার কাজ চলছে। কংগ্রেস কোথায় করেছে? কংগ্রেস তো প্রশ্ন করেন। আপনারা জানেন সাংবাদিক বন্ধু ভাগিদারি দেওয়ার জন্য কোথায়? সংসদে এবং বিধানসভায়। আমরা জানি মহিলা যে নারী শক্তির প্রতি এক প্রকার অপমান ও প্রতারণা, কিন্তু দুঃখজনকভাবে সংসদের বিশেষ অধিবেশনকে কংগ্রেস এবং তাদের সহযোগী দলগুলি নারী শক্তির বন্ধন সংশোধনী বিল 2026-এর বিরোধিতা করে এর অনুমোদনে বাধা সৃষ্টি করেছে এবং দেশে নারী সমাজ সেন্সাস এবং ডিলিমিটেশন যখন হবে, তারপরে এই ওমেন রিজার্ভেশন বিলটা মানে ইমপ্লিমেন্ট হবে। কিন্তু সেই জন্য আমাদের করা হয়েছিল এটা বিলটা, কিন্তু দুর্ভাগ্যবশত বিরোধীরা যেটা অবজেকশন করেছেন, এটা বলতে গেলে নারী হিসাবে আমরা এটা ধিক্কার জানাই। এবং নারী শক্তিতে যেটা সবসময় ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকার সবসময় চেষ্টা করেছেন যে মহিলাদেরকে কীভাবে আপলিমেন্ট করা যায়, ওমেন এম্পাওয়ারমেন্টের দিকে সবসময় লক্ষ্য রাখেন। এই জন্য দেখেছেন আপনারা বিভিন্ন রকমের মহিলাদের জন্যই আচরণ, সব কিছু স্কিম কিন্তু মহিলার জন্যই পাস করা হয় এবং চাইছেন যে মহিলারা কীভাবে পলিটিক্যাল ডেমোক্রেটিক ওয়েতে যাতে রিজার্ভেশনের মারফত মহিলা